আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সিম্পল রেসিপিতে মাত্র 1 কাপ সুজি এবং 2টি ডিম দিয়ে ঝটপট করে একটি নাস্তার রেসিপি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি। আপনি চাইলে মাত্র একটি ডিম দিয়েও ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদম চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। 2টো ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করি। আর আমার কাছে মনে হয় 2টো ডিমের জন্য হাফ কাপ চিনির মিষ্টিটাই কিন্তু পারফেক্ট হয়। এখন ডিমের সাথে চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রপারলি চিনিটা ডিমের সাথে মেল্ট না হচ্ছে। ডিম এবং চিনির মিশ্রণটা প্রপারলি মেল্ট করা হয়ে গেলে এতে যোগ করে দেব 1 কাপ পরিমাণ সুজি। এখানে একটা কথা রেকমেন্ডস করছি, সুজিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এখন যেটা করব, ডিমের মিশ্রণের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা অনেকটাই পাতলা হয়েছে, তাই এখানে আরও প্রায় 3 টেবিল চামচের মতন সুজি অ্যাড করছি। এরপর আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই সুজির মিশ্রণটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা একদম অনেকটাই ফুলে উঠবে। 10 মিনিট পরে একটু দেখিয়ে দিচ্ছি, মিশ্রণের ঘনত্বটা কিন্তু আগে থেকে অনেক বেড়েছে। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এরপর ধাপে ধাপে সবগুলো পিঠাকেই দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি, কিন্তু পিঠাটা যখন দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম থেকে লোতে রেখেছি। মিডিয়াম থেকে লোতে রেখেছি কারণ একে তো তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, আর এখনও যদি গ্যাসের ফ্লেম হাই হিটেই থাকে তাহলে কিন্তু পিঠার ব্যাক সাইডটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু প্রপারলি কুক হবে না। এখন চুলার আঁচকে মিডিয়াম থেকে লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার আনুমানিক পিঠাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট লেগেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই নাস্তাটা একবার যাকে করে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। এতটাই মজাদার। এটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো একটা নাস্তা। এটা কিন্তু একদম ইজি প্রসেসে এবং শর্ট টাইমে বেস্ট একটা নাস্তার রেসিপি। ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করেছি। অবশ্যই এই নাস্তাটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি। আপনারা দেখছিলেন দিলশেহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশেহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।